যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও বাড়তি খরচের চাপে সাধারণ মানুষের ক্রেডিট কার্ড ঋণ দ্রুত বেড়ে চলেছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট ক্রেডিট কার্ড ঋণ দাঁড়িয়েছে প্রায় $1.25 ট্রিলিয়ন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে জ্বালানি, খাদ্যসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ বেশি হারে ঋণের উপরে নির্ভর করছে। ফলে অনেকে উচ্চ সুদের চাপে ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন। অর্থনীতিবিদরা ঋণ কমানোর জন্য কিছু কৌশল প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে ব্যাংকের সঙ্গে আলোচনা করে সুদের হার কমানো, 0% ব্যালেন্স ট্রান্সফার কার্ড ব্যবহার করে ঋণ একত্র করা এবং ব্যক্তিগত ঋণ নেওয়া। বিশেষজ্ঞরা আরও বলছেন, অ্যাভালান্স পদ্ধতিতে বেশি সুদের ঋণ আগে পরিশোধ করলে মোট খরচ কমে আসে, আর স্নোবল পদ্ধতিতে ছোট ঋণ আগে শোধ করলে মানসিকভাবে সুবিধা হয়। তাদের মতে সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিশোধই এই ক্রমবর্ধমান ঋণের চাপ কমানোর মূল উপায়।